চট্টগ্রামের পটিয়ায় মিনি চাইনিজ রেস্টুরেন্ট ও ফাস্ট ফুড দোকানের আড়ালে অসামাজিক কার্যকলাপ। আলো আঁধারের মধ্যে ছোট ছোট কেবিন তৈরি করে পটিয়া উপজেলার বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে অসংখ্য মিনি চাইনিজ রেস্টুরেন্ট ও ফাস্ট ফুডের দোকান। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এসব রেস্টুরেন্টের প্রধান আয় আগতদের কাছ থেকে পাওয়া ওয়েটিং বিল। স্কুল, কলেজ, ভার্সিটি পড়ুয়া ছাত্রছাত্রীদের ক্লাস চলাকালে ওয়েটিংয়ের নামে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে রেস্টুরেন্টগুলোতে। স্থানীয় সচেতন মহলের লোকজনের ভাষ্যমতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর না হওয়ায় দিন দিন পটিয়া উপজেলায় মিনি চাইনিজ ও রেস্টুরেন্টের আড়ালে অনৈতিক কার্যকলাপ বেড়েই চলেছে। স্থানীয়দের মতে স্থানীয় প্রভাবশালীরা রেস্টুরেন্টগুলোর মালিক হওয়ায় এসবের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলার সাহস করেন না কেউ। পটিয়া উপজেলার গজিয়ে ওঠা এসব মিনি চাইনিজ ও ফাস্টফুডের দোকান নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা। অনুসন্ধানে জানা গেছে উপজেলার অলিতে গলিতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে কয়েক ডজন মিনি চাইনিজ ও ফাস্টফুডের দোকান। বাহ্যিক দৃষ্টিতে অত্যন্ত দৃষ্টিনন্দন এসব রেস্টুরেন্টের ভেতরে কি আছে তার খবর কেউই রাখেন না। বেশিরভাগ দোকানের ভেতর ছোট ছোট কেবিন তৈরি করা আছে, সেগুলোতে আবার পৃথক কপাট রয়েছে। ভেতর থেকে সেই কপাট আটকানো যায়, বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই যে এসবের ভেতরে কি চলছে। এছাড়াও উপজেলার বিভিন্ন রেস্টুরেন্ট ও ফাস্টফুড দোকানের চাকরিজীবী নাম বলতে অনিচ্ছুক তিনি জানিয়েছেন, আমাদের এইখানে যে কেবিনগুলো রয়েছে সেখানে পিক আওয়ারে 250 টাকা, 300 টাকা, 500 টাকা এভাবে নেওয়া হয়। এছাড়াও আবার অনেকগুলো রেস্টুরেন্টের প্রতি ঘন্টায় হিসেবে টাকা নেওয়া হয়। এ ধরনের অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে পটিয়া উপজেলার বিভিন্ন জায়গায়। মূলত স্কুল সহ বিভিন্ন কলেজ ছাত্রদের টার্গেট করে এই রেস্টুরেন্টগুলো গড়ে উঠেছে। আপনারা দেখছেন পটিয়া টিভি এইচডি। সর্বশেষ আপডেট পেতে লাইক, ফলো, কমেন্ট, শেয়ার করে পটিয়া টিভি এইচডির সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।